হ্যালো, দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান থেকে ৭১ অধ্যায় খনিজ সম্পদ এবং খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ে আমরা শুরু করব। এই জীবাশ্ম নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। আজকের পৃথিবী যেমন দেখছ, অনেক বছর আগে পৃথিবী এরকম ছিল না। আজ থেকে 500 বা 600 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সাগর মহাসাগরে পরিপূর্ণ ছিল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ভিদ এবং প্রাণী বিভিন্ন বিপর্যয়ের কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ভিদ প্রাণী এগুলা মাটি চাপা পড়ে দীর্ঘদিন অনেক বছর জমা থাকতে এগুলা বিভিন্ন শিলাস্তরে পরিণত হয়। উচ্চ চাপ ও তাপমাত্রায় মিলিয়ন বছর ধরে বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস হয়, এদের বলে জীবাশ্ম জ্বালানি। কয়লার মূল উপাদান কার্বন আর পেট্রোলিয়ামের মূল উপাদান কার্বন ও হাইড্রোজেন দ্বারা সৃষ্ট হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো জৈব যৌগ। এখন আমরা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে জীবাশ্ম জ্বালানি বহু প্রাচীনকালের উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। প্রাণী উদ্ভিদের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া যায়। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচে পাওয়া যায়। তাই কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এখন আমরা প্রাকৃতিক গ্যাস আমাদের এখানে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো উপাদান মিথেন। মিথেন 80%। তারপরে এছাড়া ইথেন থাকে 7%। তারপরে প্রোপেন, থাকে 6%। বিউটেন ও আইসোবিউটেন, আইসোবিউটেন থাকে 4%। পেন্টেন
থাকে 3%। তাহলে এখানে 7 6 7 13 13 7 20, এটা হলো 100%। তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রধান উপাদান হলো মিথেন, মিথেন থেকে 80%। এছাড়া থাকবে ইথেন, ইথেন 7%, প্রোপেন 6%, বিউটেন ও আইসোবিউটেন 4%, প্যান্টেন 3%। এই হলো আমাদের জীবাশ্ম জ্বালানি। এর মধ্যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, প্যান্টেন এগুলো সবগুলো হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, প্যান্টেন এগুলো হলো হাইড্রোকার্বন। আমরা পরে হাইড্রোকার্বন সম্পর্কে আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে বাংলাদেশে এই পর্যন্ত যেই প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে বাংলাদেশে এই পর্যন্ত কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে, দেশে এ পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে তাতে 99.99% মিথেন থাকে। আচ্ছা, এই আমাদের এই জিনিসগুলো আমাদের বেশি দরকার হবে। আমাদের এই বিশেষ করে এই তথ্যগুলো আমাদের অবজেক্টিভে বিশেষ করে আসে। এই অবজেক্টিভের জন্য আমাদের এই তথ্যগুলো বিশেষ প্রয়োজন। এগুলা মনে রাখতে হবে। এগুলো এখানে বুঝার এমন কিছু নাই, এগুলো মনে রাখার ব্যাপার। তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন 80%, ইথেন 7%, প্রোপেন 6%, বিউটেন আইসোবিউটেন 4% এবং প্যান্টেন 3%। মিলে সবগুলো মিলে 100। আর আমাদের বাংলাদেশে যেই প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রাকৃতিক গ্যাসের 99.99% হলো আমাদের মিথেন। এখন আমরা এই বিভিন্ন উপাদানগুলো আমার চেয়ে এখানে ভূগর্ভে বিভিন্ন পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানগুলো ভূগর্ভে যেগুলা তোমার মিশ্রিত অবস্থায় থাকে এগুলোকে আমরা পৃথক করব। পার্শিয়াল ডিস্টিলেশন, আংশিক পাতন প্রক্রিয়ায় আমরা এটাকে পৃথক করব। এখন এই প্রক্রিয়ায় আমরা একটা আমাদের এখন আমরা পেট্রোলিয়ামের উপাদানগুলো আমরা একটু
আংশিক পাতন প্রক্রিয়ায় উপাদানসমূহ এবং তাদের পৃথকীকরণ আংশিক পাতন প্রক্রিয়ায়। এই আংশিক পাতন প্রক্রিয়ায় আমরা পেট্রোলিয়ামের উপাদানগুলোকে আমরা পৃথক করব। এই পৃথক করতে গেলে আমাদের এইদিকে এই চিত্রটার প্রতি আমরা লক্ষ্য করি পেট্রোলিয়ামের আংশিক পাতন, অর্থাৎ পেট্রোলিয়ামের মধ্যে যে আমাদের বিভিন্ন উপাদানগুলো আছে এই বিভিন্ন উপাদানগুলো আমাদেরকে করতে হবে। এখানে ভূগর্ভে প্রায় 400 থেকে 5,000 ফিট গভীরে এই উপাদান পেট্রোলিয়ামগুলো জমা থাকে। এই পেট্রোলিয়ামগুলোকে আমরা আংশিক পাতন প্রক্রিয়ায় আমরা পৃথক করব। এখন এখানে আমাদের এই ইয়েটার মধ্যে নিচের দিকে তাপমাত্রা বেশি, উপরের দিকে ক্রমান্বয়ে তাপমাত্রা কম। এই আংশিক পাতন কলামের মধ্যে আমরা এখান দিয়ে উত্তপ্ত গ্যাস চালনা করব, এটার তাপমাত্রা হলো বেশি। এখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে আমরা বিভিন্ন তাপমাত্রায় পেট্রোলিয়ামগুলো আমাদের হবে। এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোলিয়াম গ্যাস সংগ্রহ হবে। তারপরে এখানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসোলিন, এখান থেকে গ্যাসোলিন পাওয়া যাবে এখানে। তারপরে আছে ন্যাপথা, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ন্যাপথা পাবো। কেরোসিন পাবে 270 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কেরোসিনের তাপমাত্রা আমরা 171 থেকে 270 পর্যন্ত, আমরা 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কেরোসিন পাবো। আর এখানে ডিজেল তেলের তাপমাত্রা স্ফুটনাঙ্ক আমরা এটা পাবো 271 থেকে উপরে আমরা এটা ডিজেল পাবো। আর লুব্রিকেটিং তেল আমরা পাবো 340 ডিগ্রি সেলসিয়াস। এরপরে যেটা থাকবে বিটুমিন, তারপরে 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বালানি তেল এবং 340 ডিগ্রি আবার যেটা অবশিষ্ট যে অংশ থাকে বিটুমিন বা পিচ, আমরা যেগুলো রাস্তায় ঢালার কাজে ব্যবহার করে থাকি, এই বিটুমিন পাবো আমরা 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইভাবে আমাদের এই উপাদানগুলো আমরা পৃথক করব। এখন এই উপাদানগুলোর মধ্যে আমরা একটু দেখব, আমরা এখানের উপাদানগুলোর মধ্যে কার্বনের এবং তাপমাত্রা কোন উপাদান কত আমরা একটা সারণীর মধ্যে আমরা লিখতে চেষ্টা করব। উপাদান, তাপমাত্রা, কার্বনের সংখ্যা, পরিমাণ। তাহলে আমরা এই ইয়ে থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে পেট্রোলিয়াম গ্যাস, এটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি, এটাকে আমরা তাপমাত্রা না বলি, এটাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। কার্বনের সংখ্যা 1 থেকে 4 আর পেট্রোলিয়াম
2%, 2%। তারপরে আমরা এখানে যাব পেট্রোল। (21 থেকে সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানে কার্বনের সংখ্যা হবে 5 থেকে 10, আর এখানে পেট্রোল হবে 5%। পেট্রোল 5%। ন্যাপথা, ন্যাপথা 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। কার্বনের সংখ্যা 7 থেকে 14। ন্যাপথা 10%। তারপরে আমরা আসবো কেরোসিন। কেরোসিন 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। এখানে কার্বনের সংখ্যা 11 থেকে 16, আর কেরোসিন কেরোসিন 13%। ডিজেল, ডিজেল 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস। এখানে কার্বনের সংখ্যা 17 থেকে 20। এখানে এই সংখ্যাটা উল্লেখ করা হয় নাই। তারপরে এটা হলো মোম, প্যারাফিন। মোম, এখানে কার্বনের সংখ্যা 20 থেকে 30। তাপমাত্রা 271 থেকে সেলসিয়াস থেকে 270। প্যারাফিনে 271 থেকে 340। কার্বনের সংখ্যা 20 থেকে 30। কার্বনের সংখ্যা 20 থেকে 30। তারপরে পিচ, এখানে 340 এর ঊর্ধ্বে। (30 এর বেশি। এই
আমাদের এখানে এই অংশগুলোতে পেট্রোলিয়াম এর স্ফুটনাঙ্ক 0 থেকে 20, এখানে কার্বনের সংখ্যা 1 থেকে 4, এর পরিমাণ 2%। তারপরে পেট্রোল 21 থেকে 75 to 10%, পেট্রোল হলো 5%। ন্যাপথা 71 থেকে 120, কার্বনের সংখ্যা 4 থেকে 14, ন্যাপথা হলো 10%। কেরোসিনে 21 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস, আর কার্বনের সংখ্যা 11 থেকে 16, কেরোসিন হলো 13%। আর ডিজেল 171 থেকে 273 ডিগ্রি সেলসিয়াস, কার্বনের সংখ্যা 17 থেকে 20, এখানে পার্সেন্টেজ উল্লেখ নাই। আর প্যারাফিন 271 থেকে 340, কার্বনের সংখ্যা 20 থেকে 30, পার্সেন্টেজ এখানে উল্লেখ নাই। পিচ 340 ডিগ্রি এর ঊর্ধ্বে, 340 ডিগ্রি এর ঊর্ধ্বে, কার্বনের সংখ্যা 30 এর বেশি। এই হলো আমাদের এই উপাদানগুলো, পেট্রোলিয়ামের উপাদানগুলোর একটা মোটামুটি হিসাব। আমরা পরবর্তীতে হাইড্রোকার্বন সম্পর্কে, আমরা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।